আসসালামু আলাইকুম। লেডিস এন্ড জেন্টলম্যান যারা অপেক্ষা করতেছিলেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আম ডাকসুর নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আজকে। সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল। অভিনন্দন আবারও যারা নির্বাচিত হয়েছেন। আজকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে না, শেষ হয়ে গেছে। সেই নির্বাচন ৪ থেকে ৫ মিনিট আগে নির্বাচন বা ১৭ মিনিট আগে নির্বাচন শেষ হওয়ার ছাত্রদল নির্বাচন বর্জন করেছে তারা। তারা বলছেন যে আমরা এই নির্বাচন মানি না, এটা কারচুপি আছে এবং সীমাহীন কারচুপির অভিযোগ এনেছেন ছাত্র দল মনোনীত প্যানেল যারা আছেন তারা। তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানুষ বলছেন যে আমি না, আমি বলতেছি না, যে নির্বাচনে জিততে না পারলেই মানে বর্জনই একমাত্র সমাধান। এই প্রশ্নটা এখন উঠছে সবার কাছ থেকে যে বর্জনই কি একমাত্র সমাধান? বর্জন কি সমাধান দিবে কিনা? দ্যাট ইজ হোয়াট পিপল আর টকিং অ্যাবাউট রাইট নাও, লিডস এন্ড জেন্টলম্যান। বর্জন করে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে বিএনপি তাহলে কিয়ামত অপেক্ষা করতেছে আগামী নির্বাচনে বিএনপির জন্য। আই এম সো সরি টু সে দ্যাট এন্ড আই ফিল ভেরি রিগ্রেট টু অ্যাকসেপ্ট দিস রিয়েলিটি ফ্রম বিএনপি। বর্জন সমস্যার সমাধান নয়। মিটিগেটিং, প্লিজ লুক ফর দ্য মিটিগেটিং ফ্যাক্টরস। দ্যাট ফ্যাক্টরস উইল solve the problem and resolve the issues, রাইট? আর না হলে বর্জন করে সমস্যার সমাধান। আপনারা বর্জন করেছেন, কিন্তু মানুষ মনে করে আপনারা জিততে পারবেন না বলে বর্জন করেছেন। কেন ছাত্রদলের মতো একটা সংগঠন, এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন ছাত্রদল, এই সংগঠন কেন এমন ভাবে হবে? আপনি আমাকে বলেন, আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের ছাত্রদলের, আমার জাতীয়তাবাদী নীতি নির্ধারক যারা আছেন তারা, আপনারা সেই মাসুদ কামালের আদর্শ আর জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান খবর থেকে আপনাদেরকে অভিশাপ দিবেন। কারণ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি। দ্যাট ইজ দ্য বটম লাইন। উনি কে ছিলেন এটা আমাদের আলেম সমাজ যারা জানে, উনি কে ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা জানে। সততার আদর্শ বা বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে অন্যতম সৎ একজন রাষ্ট্রপ্রধান ছিলেন ভদ্রলোক। এই ভদ্রলোক এবং দেশপ্রেম ছিলেন। এই ভদ্রলোকের দলের অবস্থা আজকে চাঁদাবাজ পার্টি মানুষ বলে, এবং ছাত্র দলের নাম নিলে মানুষ সিসি দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? আপনাদের ব্যর্থতা ডাকার চেষ্টা না করে আপনারা ব্লেম গেমে আছেন। আমি আবার বলছি, ব্লেম গেম দিয়ে পার পাবেন না। কিন্তু 2025 people are so aware and people have serious consciousness about everything. They're watching everything. They are serious আপনার এই কি বলে অবজারভার। দে আর দ্য অবজারভার্স, দে আর ওয়াচিং এভরিথিং। এভাবে পারবেন না আপনারা। ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে, ওলটপালট করে দিয়েছে। এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদল জিততে পারবে? ইট ইজ ইম্পসিবল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি চট্টগ্রাম মানে ছাত্রদল জিততে পারবে? ইট ইজ ইম্পসিবল। তাহলে আপনারা কি বলছেন? আপনারা বলছেন এখন সবকিছু থেকে বর্জন করবেন। বর্জনই কি মানে জিততে না পারলেই বর্জন? এই যদি হয় সমস্যার সমাধান, তাহলে আমি আবার বলছি, ভেরি ব্যাড ডেজ ahead of you ladies and gentlemen, ভেরি ব্যাড ডেজ। এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তরণ করা যায়। ছাত্রদল অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে, সবকিছু আমি বারবার বলছি। তবে মাসুদ কামালার ওই ভ্রান্ত ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য নিয়ে যদি বিএনপি পরিচালিত হয়, সেই বিএনপি ধ্বংস অনিবার্য। ভুল থেকে শিক্ষা নিতে হবে, আপনার ফেইলিয়রকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে। এখনো মাঠে ঘাটে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভোটার এবং কর্মীরা আছে, অ্যাক্টিভ আছে। সম্ভব এটাকে জাগিয়ে তোলা কোনো কিছু দিয়েই, আমি আবার বলছি। কিন্তু মনে রাখবেন, বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করে আর পার পাওয়া যাবে না। এটা আওয়ামী লীগ চেষ্টা করে ধ্বংস হয়ে, শেখ হাসিনা তার 14 বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং বিএনপি কোথায় যাবে? কোন দেশ আছে বিএনপি যাওয়ার? দিস ইজ দ্য বটম লাইন। মনে রাখতে হবে, এখন এই যে নির্বাচন একটা ওয়েক আপ কল। ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই নির্বাচনগুলোতে পরাজয় বিএনপির ন্যাশনাল ইলেকশনে ইম্প্যাক্ট করবে, তবে বিএনপিকে ধ্বংস করবে না। কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত, তাহলে জামায়াত ইসলামের রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিহ্ন হওয়ার পথে ছিল এবং ব্যান হয়ে যেত। কারণ এটাই ছিল বাস্তবতা। কারণ এখানে ইস্যু আছে অনেকগুলা, কিন্তু তারা দেখিয়েছে তারা আছে মাঠে এবং তারা থাকবে। এবং আপনারা কল্পনা করেন, এই 20 বছর ধরে মানে 71 রাজাকার এত ব্যবহার করেছেন আপনারা, বরং মানুষ যুদ্ধ ঘোষণা করেছে। 71 বললেই ভোট দিয়ে দেবেন, মানে জামাতে 71 বললেই, রাজাকার বললেই মানে যারা ভোট দিবে না এরা বলেন আমরা ভোট দিব। এই স্লোগান থেকে সরে এসে প্রোগ্রেসিভ রাজনীতি করতে হবে। অনেকদিন ধরে বলে আসছি এবং আমি বলছি, এই ফেইল্ড অল ফ্যাশন, দেখেন এই কথাটা আমি আসলে মাঝে মাঝে আমার নিজেকে বলতে হয়, আমি নিজেই আমার নিজেকে নিয়ে আমি গর্ব বোধ করি। কারণ এগুলা প্রত্যেকটা আমার বক্তব্য। 8-9 বছর ধরে যেগুলা বর্তমানে মাঠে চলছে আমার বক্তব্য এগুলা। আমি বলছিলাম যে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম 8 বছর আগে, যে আমার মানে লাইভের 8 বছর আগে সম্ভবত বলছিলাম যে আপনার যে কি বলছিলাম, যে আমি প্রাতিষ্ঠানিক রিফর্মসের জন্য যুদ্ধ করতে এসেছি, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসি নাই। মনে আছে? আমরা দেখেছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করা হয়েছে, কাজ করতেছেন। আজকে নেপালে একই অবস্থা। নেপাল থেকে শিক্ষা না নিয়ে যদি আপনি বাংলাদেশে এখনো পরিচালিত হন, আপনি যে গণেশচন্দ্র রায় তার বক্তব্য নিপুণ রায় সমর্থন করেছেন, একজন প্রফেসর অধ্যাপকের সাথে চরম বেয়াদবি, যিনি জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, এগুলাকে আপনারা সমর্থন করেন কিভাবে আমি জানি না। এই সমর্থন বা এই সাইকোলজি বা মেন্টালিটি যদি আপনাদের থেকে থাকে, ধ্বংস অনিবার্য। আমি আপনাদেরকে আবার বলছি, প্লিজ ওয়েক আপ। দেয়ার ইজ এ টাইম টু বাউন্স ব্যাক। ইউ ক্যান ডু ইট। মাঠে ঘাটে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে, এখনো তাদের কাছে পজিটিভ আউটকাম, পজিটিভ অ্যাটিটিউডস নিয়ে, পজিটিভ ফাংশনস এন্ড অ্যাকশনস নিয়ে এবং 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 আপনার পজিটিভ এজেন্ডা নিয়ে যদি দাঁড়াতে পারেন,
নির্বাচনে ইউ ক্যান কাম আউট উইথ এ উইনার। ইফ নট, পরিস্থিতি আরো গোলাটে হবে, আরো খারাপ হবে, এবং প্রশাসনে এখন আস্তে আস্তে দেখবেন এখনো যারা বিএনপি নেতৃবৃন্দকে সমীহ করতো তারা সমীহ করা শুরু করে, তারা সমীহ করবে না, শুরু করেছে অলরেডি গতকাল থেকে। তারা এখন মনে করেন যে আগামী নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ কি হবে আমরা জানি না। এখন ঐক্যবদ্ধ হবেন আওয়ামী লীগ, ঐক্যবদ্ধ হবেন কারা? শুধুমাত্র রাজাকারের তকমা দিয়ে, রাজাকারের তকমা দেওয়ার, 71-এর তকমা দিয়ে রাজনীতি বাংলাদেশে করতে পারবেন না আর। ইটস ওভার, ইটস গন। এটা বলেছি আমার ফেসবুক সব জায়গাতে আমরা বলেছি, এখন সবাই বলতেছেন এগুলা, ইটস গন। নতুন কিছু নিয়ে আসতে হবে। মানুষ কেন মানে রাজাকার এবং 71-এর স্বাধীনতা বিরোধী, হোয়াটএভার যুদ্ধ বিরোধী এই স্লোগানগুলো দেওয়ার পরে মানুষ ভোট দেয় কেন জামায়াত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে? টেল মি অ্যাবাউট দ্যাট। কিভাবে দেয় আপনি কল্পনা করতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ভিপি পদপ্রার্থী যারা আছেন তার চেয়েও 30% বেশি, টোটাল কম্বাইন মিলার পরেও 30% বেশি, এদের চেয়ে 30% বেশি ভোট পেয়েছে সাদিক কায়েম। আপনি কি মনে করেন এমনি এমনি পেয়ে গেছে? এরা নাকি আওয়ামী লীগের ভোটার? আওয়ামী লীগের ভোটাররা তো আপনাদেরকে ভোট দেয় নাই, কখনোই দিবে না। আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দেয় না, তার শামীমকে ভোট দিয়েছে, তারা বামপন্থীদেরকে ভোট দিয়েছে। মাথায় রাখতে হবে এই জিনিসটা। বারবার বলছিলাম জামায়াত শিবির এবং ছাত্রদল ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেন। You could be benefited out of it. You could be seriously benefited out of it, and you could be better off out of it. But শুনেন নাই আপনারা এই বক্তব্যগুলো। বারবার বলছিলাম 5th of August প্রথম বক্তব্য ছিল ইউনাইটেড মানে ফোরাম, অ্যালায়েন্স বিটুইন বিএনপি এন্ড জামায়াত ইসলামী। বারবার বলছিলাম এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের মতো শক্তিশালী অভ্যন্তরীণ রাজনীতি পৃথিবীতে আর কোথাও কোনো দেশে থাকবে না। যদি জামায়াত আর বিএনপি ঐক্যবদ্ধ থাকে, মানে আইডিওলজিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকুক, কিন্তু দেশ রক্ষা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা শুনেন নাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন? বিএনপি এবং ছাত্রদলকে ভাবতে হবে। পরিস্থিতি কিন্তু আপনাদের আউট অফ কন্ট্রোল, টোটাল চলে যাচ্ছে, মানে চলে গেছে অলরেডি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই নির্বাচন যদি কোনোভাবে প্রত্যাখ্যান না হয়, মানে তারা বাতিল না করবে না তারা, কারণ ছাত্ররা মাঠে নেমে যাবে এবং বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্রদল আরো বিপদে পড়বে তারা যদি এই নির্বাচন তারা মানে কি করেন, বাতিল করেন। কেননা তারা মনে করেন এই নির্বাচন সঠিক হয়েছে এবং এটা জিততে না পারার কৌশল বা অজুহাত বলে ছাত্র দলের তারা ধরেই নিয়েছেন। সো এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। আমার মনে হয় না এভাবে পার পাওয়া যাবে। আচ্ছা, ব্যাড নিউজ ফর ছাত্র দলের বিএনপি। আগামী নির্বাচন যদি সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া থাকে, অর্থাৎ মানুষ ভোট দিতে পারে। আমি একটু আগে আমার পেজে মনোমান মাসুম এখানে বলে আসছি, শুনে আমি আপনাদেরকে বলি, আবার বলছি গাইস, এক ভোট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের ভোটাররা, সাধারণ মানে পরিবারের ছাত্রছাত্রীরা। আগামী ইলেকশনে একটা জিনিস নিশ্চিত করবেন, খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন। কে বালু চুরি করেছে, কে কোথায় কি করেছে, কে কোন মানে আপনার প্লট দখল করেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাংলাদেশকে টিকাতে চান, বারবার বলছি, আপনার সন্তানকে রক্ষা করতে চান, তাহলে ভোট দেবেন। আগামীতে ভোট, আপনার ভোটের অধিকার বিচার বিভাগ, এই দুটো প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য প্রয়োজনে আবার মাঠে নামবেন, গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখবেন। প্রয়োজনে লাঠির স্পন্সর আমি করতে চাই, নট এ প্রবলেম। যদি আপনার টাকা না থাকে ওই জন্য শক্তিশালী লাঠি বানানোর জন্য, আমি এটা স্পন্সর করবো, আমাকে বলবেন আপনার কোথায় কিভাবে করতে হবে। এই দুইটা প্রতিষ্ঠানকে যদি রক্ষা করতে পারেন, বাংলাদেশ আপনারা ফিক্স করে দিতে পারবেন। আর এই দুইটা, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বারবার বলছি, দেখেন আমি কতটা মানে থটফুল চিন্তা চেতনা থেকে, মানে আমি আপনার এগুলার আমি বলেছি এক থেকে, যে খালি ভোটটা দিতে পারবেন, এই ব্যবস্থাটা করবেন। খালি ভোটটা, কিছু লাগবে না আপনাদের। কে কোথায় বালু চুর করেছে, কে কোথায় দখল করেছে, কে রেলওয়ের জায়গা জমি দখল করেছে, এগুলো বেরিয়ে আসবে সময় মতো। খালি আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী দেখে ভোটটা, আপনার ভোটটা যেন কেউ পেশি শক্তি কালো টাকা দিয়ে কিনে না নিতে পারে এবং আপনার দখল না করতে পারে। আমি বারবার বলছিলাম যে, বলিনি আমি, টাকা খেয়ে নয়, টাকা দিয়ে ভোট দিবেন, টাকা দিয়ে ভোট দিবেন। একটা কৃষকের সন্তান যদি নির্বাচন করতে চায়, টাকা দিয়ে তাকে ভোট দিবেন। 5 লক্ষ মানুষ যদি আপনার এই 2 লক্ষ 5 লক্ষ মানুষ যদি একটা মানে সংসদীয় আসনে থাকে, 100 টাকা করে 5 লক্ষ মানুষ টাকা দিলে কত টাকা হয় তার নির্বাচনী ক্যাম্পেইন করতে গেলে? তার কি জায়গা বিক্রি করতে হবে কিনা, তার কি জায়গা বন্ধ রাখতে হবে কিনা, তার কি লোন করতে হবে কিনা, তার কি দুর্নীতি করতে হবে কিনা, আমাকে বলেন। এই সিস্টেম চালু করেন, 100 টাকা বাংলাদেশের যে কোন ফকির বলবেন তাড়াতাড়ি মানে দিয়ে দিবে। বাংলাদেশের আমি নিজে দেখেছি, আমি সিলেটে, আমি ঢাকাতেও দেখেছি, 1,000 টাকা বাংতি দিয়ে দেয় তারা ভিক্ষা দিতে গেলে। বলতে পারবেন না আপনার কাছে 1000 টাকার নোট, বলবে যে স্যার আমার কাছে আছে 2টা 500 টাকা দিয়ে দেবো সাথে সাথে। বাংলাদেশের ফকির যারা আছে, আমি বিশ্বাস করেন ভাই, আমার একটা নিয়ম আছে, আমি আপনাদেরকে বলি, আমি কোনো ফকিরকে কখনো ফিরিয়ে দিই না, আমি 10 টাকা দিই, এটা আমার নিয়ম। কারণ কার দোয়া কখন কিভাবে লেগে যাবে আপনি জানেন না। এজন্য এ অরিজিনাল ফকির না এবং ধরছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আই ডু ইট। কারণ এই ফকিরের উপর রিসার্চ করার আর এই কি করার সময় আমার নাই, আমি জানি এগুলা। সুতরাং এটা আমার ইনরমেন, সবার জন্য সম্ভব হবে না। বাংলাদেশে যারা থাকেন, আমরা বিদেশ থেকে যাই, এটা আলাদা ব্যাপার। তো আমি দেই, কেন দেই, কার কোন দোয়া লেগে যাবে, ইনরমেন। তো এইটা হলো মন জিনিস। তো এই জন্য আমি বলছি, আপনি ফকিরকে দিন, একজন ফকিরকে বলবেন আপনি 1000 টাকা নোট আপনার কাছে বাংতি নাই, সে বলবে স্যার কত টাকা বাংতি লাগবে, চাষ করে বের করে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, চিন্তা করেন আপনারা। এই জন্য আমি বলছি, হাত ধরে বলেন আসতে 7 এবং 8 বছর ধরে বলে ও ইয়েস অফকোর্স আমি বলে আসতেছি। আমার 2টা পেজ, এগুলো বের করলে সব ভিডিও আমি আবার পুনঃ মানে রিশার দিতাম, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি কি বলেছি, কোথায় বলেছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি, বাংলাদেশ সম্ভাবনা এবং পরিবর্তনের দুয়ার উন্মোচিত হয়েছে ডাকসু থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এর মানে না যে ছাত্র দল বা বিএনপির বিপক্ষে যাচ্ছে বলে এটা আমি বলছি। এটা বলছি যে ভোট দিলে ভালো মানুষকে নির্বাচিত করতে পারবেন এবং নতুন এবং পরিবর্তন আসবে, এটাই আমাদের চাওয়া। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা শুধু সৎযোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন, মার্কা দল দেখে নয়। মার্কা দল দেখে ভোট দিবেন। আপনাদের দারিদ্রতা আর আপনাদের এই লাঞ্ছনা, আপনাদের এই বঞ্চনা, কোনো কিছু আপনাদের কপাল থেকে যাবে না, আমি বলছি এটা আপনাদেরকে। সুতরাং এটা আমাদের অনুরোধ। আমার টাইম কামিং টু অ্যান এন্ড, বিকজ আই গট টু গো। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শুরু করি। পরিবর্তন আসতেছে, আই ক্যান সি দ্য লাইটস এন্ড অফ দ্য টানেল, ট্রাস্ট মি।
খালি ভোট দিতে পারলেই। আর এটার বাইরে 100,000 বিলিয়ন ডলার কেউ আপনাদেরকে দিলে আপনাদের পরিবর্তন হবে না, এগুলো চলে যাবে দুর্নীতি এবং লুটপাটে। ভোট দিতে হবে, ভোটের জন্য প্রস্তুতি নিন, লাঠি ঘুরে ঘুরে বানিয়ে রাখবেন, পাশা লাল করে দিবেন, ভোট চুরি আর ভোট নিয়ে মানে দুকাবাজি করা কাউকে মানে সাথ দেওয়া হবে না এই ক্ষেত্রে, কেননা এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে যাবে। আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একজন ফেসিস্টের শাসন আমলে থাকবে, গুলি খেয়ে রাস্তাতে মারা যাবে, আর সে একজন বাংলাদেশী হিসাবে 2 বেলা শুধু সৎ শাসক থাকলে বাংলাদেশের মানুষ, একজন কোনো মানুষ 2 বেলা কেন 3 বেলাকে সারাদিন কাটাইতে পারবে, কোনো ব্যবস্থা সমস্যাই লাগবে না। যে ধরনের রিসোর্স, যে ধরনের আপনার মানে প্রসপেক্টিভনেস আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের সামনে। দ্যাট ইজ আ বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। পাল্টে দিতে পারে বাংলাদেশকে, তবে যদি সেই গতানুগতিক ধারার রাজনীতি আর লিডার যারা মনে করে বিদেশ গেলেও তাদেরকে 200 দিনে এয়ারপোর্টে যাইতে হবে, আবার আসলেও কোনো কাজ ছাড়া, আর সে তার কিসের জন্য গেছে, ব্যক্তিগত তার শাশুড়িকে দেখতে গেছে, আসার পরে তাকে মিছিল দিয়ে আনতে হয়, আমার ভাই তোমার ভাই রক্তের বন্যা বই বন্যায়, এরপরে কি এবার রাত পথ ছাড়ি নাই, এই করে নেই সেই করে নেই, এই ধরনের ভ্রান্ত ভুয়া রাজনীতিবিদার স্লোগান দ্বারা দাঁড়িয়ে যারা আছেন, প্লিজ অ্যাবান্ডন দেম, জাস্ট অ্যাবান্ডন দেম। দ্যাট ইজ হোয়াট ইট ইজ ইউ নিড টু ডু। নতুন রাজনীতি, নতুন পলিটিক্স, তার বিকল্প নেই, পরিবর্তনের এই বিকল্প নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, be blessed. See you next time. I got to go because my time is very stipulated. It's during the break time. Have a blessed day. See you next time. Make sure you guys support Channel US Bangla. I know. এই নাস্তিক, ধর্মদ্রোহী আর বামপন্থীরা বিএনপির শত্রু, এরা বিএনপির বন্ধু নয়। এটা প্রেসিডেন্ট জিয়া রহমান থাকলে এরা দ্বারা কাছে আসতে পারতো না। Have a blessed day. See you.